নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তুমি যদি অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি অগ্নিবীর আর্মি 2024-এ কম্পিউটার বেস এক্সামিনেশান দিয়ে থাকো, তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে তোমাদের রেজাল্ট ডেট কী থাকছে, তার সাথে সাথে ফিজিক্যাল কবে থেকে শুরু হতে পারে তার কিন্তু একটা আপডেট। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন রিফারেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হচ্ছে। চলো বন্ধু, আজকের ভিডিওটি স্টার্ট করি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, HQ অর্থাৎ হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন কলকাতা 2024। তো বন্ধুরা তোমাদের বলে দিই, তোমাদের যে কলকাতা এয়ারোর অর্থাৎ হেডকোয়ার্টার আন্ডারে, কলকাতা হেডকোয়ার্টার আন্ডারে যে ওয়েস্ট বেঙ্গল এয়ারোগুলো, ব্যারাকপুর এয়ারো, বহরমপুর এয়ারো, শিলিগুড়ি এয়ারো এবং কলকাতা এয়ারো। তো বন্ধুরা এই চারটি এয়ারোতে কিন্তু তোমাদের যে সম্ভাব্য ডেট, অর্থাৎ এটি কিন্তু তোমাদের কোনো প্রকার অফিসিয়াল যে রিক্রুটমেন্ট যে তোমাদের র্যালি কিন্তু শিডিউল নয়, এটা কিন্তু আমি তোমাদের রেডি করেছি বিভিন্ন যে তোমাদের প্রিভিয়াস ইয়ার যে তোমাদের র্যালিগুলো হয়েছে, সে তুমি অগ্নিবীর যেদিন থেকে শুরু হয়েছিল 2022 সাল থেকে 2023 সাল থেকে যে তোমাদের র্যালিগুলো হয়েছিল, তো সেক্ষেত্রে যে তোমাদের যে ডেটটা দিয়েছিল র্যালি ডেটটা, তো সেই ডেট অনুযায়ী কিন্তু আমি এটা তোমাদের রেডি করেছি। আশা করি তোমাদের হেল্পফুল হবে, কারণ বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি আমি কেন হেল্পফুল হবে। ধরে নাও তুমি কিন্তু ফিজিক্যাল দেবে, তো বন্ধু তোমাদের ফিজিক্যালটা কোন মাস নাগাদ হবে সেই সম্বন্ধে যদি তোমার আইডিয়াই না থাকে কোনো প্রকার, তো তুমি কবে থেকে তোমার রানিংটা শুরু করবে। তো এই জন্য কিন্তু আমি প্রধানত এটা তোমাদের রেডি করেছি। তো চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ব্যারাকপুর এয়ারো। তো ব্যারাকপুর এয়ারো তোমাদের কিন্তু ভ্যানুটা অর্থাৎ কোথায় অবস্থিত হতে চলেছে র্যালিটা, সেটা কিন্তু RCTC গ্রাউন্ড ব্যারাকপুর। তো এটা কিন্তু আমি তোমাদের বললাম। নেক্সট তোমাদের শিডিউল অর্থাৎ কোন মাস নাগাদ তোমাদের কিন্তু হতে পারে। তো বন্ধু তোমাদের কিন্তু একটা নিউজ মারফত, বিজ্ঞপ্তি মারফত কিন্তু বেরিয়েছিল যে 10 জুলাই 2024 থেকে কিন্তু র্যালি স্টার্ট হচ্ছে। তো সেক্ষেত্রে তাই জন্য আমি তোমাদের ব্যারাকপুর এয়ারো, যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে ব্যারাকপুর এয়ারোতে কিন্তু প্রথমে র্যালি হয়, তো 10 জুলাই থেকে কিন্তু 19 জুলাই ব্যারাকপুর এয়ারোটাতে কিন্তু হতে পারে সম্ভাব্য, কিন্তু ডেটটা আমি এখানে বলে দিচ্ছি। কোন কোন ডিস্ট্রিক্ট: উত্তর 24 পরগনা, নর্থ, হুগলি, বাঁকুড়া এবং তোমাদের পুরুলিয়া। নেক্সট বন্ধুরা বহরমপুর এয়ারো। তো বহরমপুর এয়ারোতে তোমাদের ভ্যানুটা কোথায় হচ্ছে, তো বহরমপুরে কিন্তু তোমাদের যে গ্রাউন্ড আছে, তো বহরমপুর গ্রাউন্ডে কিন্তু তোমাদের র্যালিটা হচ্ছে, এটা কিন্তু আমি তোমাদের বললাম। নেক্সট ডেটটা কী থাকছে, ডেট কিন্তু তোমাদের আগস্ট মার্চ, অর্থাৎ প্রথম ফেজের যে দ্বিতীয় স্টেপ, তো দ্বিতীয় স্টেপে হচ্ছে অর্থাৎ আগস্ট মার্চ, 19 আগস্টে থেকে 27 আগস্টে কিন্তু তোমাদের র্যালিটা হচ্ছে বহরমপুরে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের কোন কোন জেলা থাকছে তোমাদের নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, তারপর তোমাদের পশ্চিম বর্ধমান। তো এই জেলাগুলো তোমাদের যে বহরমপুর এয়ারোর আন্ডারে পড়ছে, তো সেটা কিন্তু বলে দিলাম। নেক্সট বন্ধুরা শিলিগুড়ি এয়ারো। তো শিলিগুড়ি এয়ারো কিন্তু কলকাতা এয়ারোর আগে হয়ে থাকে, তো শেষে কিন্তু তোমাদের হেডকোয়ার্টার কলকাতার র্যালি হয়ে থাকে। তো বন্ধুরা নেক্সট শিলিগুড়ি এয়ারো কিন্তু তোমাদের ভ্যানুটা বৈকুণ্ঠপুর গ্রাউন্ড যেটা তোমাদের আছে, তো সেখানে কিন্তু তোমাদের শিলিগুড়ি এয়ারো র্যালিটা হচ্ছে। ডেটটা এখানে তোমাদের নভেম্বর মাসে 15 তারিখ থেকে দূসরা কিন্তু তোমাদের 15ই নভেম্বর থেকে কিন্তু তোমাদের 21শে নভেম্বর তোমাদের র্যালিটা অনুষ্ঠিত হতে চলছে। এটা কিন্তু একটা তোমাদের আনুমানিক ডেট। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের কোন কোন জেলা পড়ছে তোমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং তোমাদের কালিম্পং এবং দার্জিলিং। তো এই কিন্তু আলিপুরদুয়ারও থাকছে সাথে। তো এই কিন্তু এইসব জেলাগুলো কিন্তু তোমাদের শিলিগুড়ি এয়ারোর আন্ডারে পড়ছে। তো এগুলো কিন্তু তোমাদের আশা করি এইরকম ডেটে কিন্তু তোমাদের হচ্ছে। নেক্সট বন্ধু হেডকোয়ার্টার কলকাতা এয়ারো কলকাতা। তো এখানে কিন্তু তোমাদের আগের বছর তোমাদের কোলাঘাটে হয়েছিল, অর্থাৎ 2023 সালে। তো এই বছর আশা করি তোমাদের শেরশাহ স্টেডিয়াম, যেটা কিন্তু তোমাদের খড়গপুরে অবস্থিত, সেখানে কিন্তু তোমাদের থাকছে। তো ডেট কিন্তু একটা আনুমানিক ডেট তোমাদের 5ই ডিসেম্বর থেকে কিন্তু 15ই ডিসেম্বর তোমাদের কিন্তু র্যালিটা হতে চলেছে। তো বন্ধুরা এখানে তোমাদের কোন কোন জেলা থাকছে তোমাদের কলকাতা থাকছে, হাওড়া থাকছে, পূর্ব মেদিনীপুর থাকছে, পশ্চিম মেদিনীপুর থাকছে এবং 24 পরগনা থাকছে, সাউথ এবং ঝাড়গ্রাম থাকছে। তো এটা তোমাদের বলে দিলাম। নেক্সট বন্ধুরা কিছু ইম্পর্ট্যান্ট আপডেট, অর্থাৎ তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ এবং তোমাদের যে সিপাহি ফার্মা, JCO-RTO, তো তাদের কিন্তু কবে র্যালি হচ্ছে। তো বন্ধুরা তোমাদের বলে দিই, হেডকোয়ার্টার কলকাতার আন্ডারে যে তোমাদের এয়ারোগুলো আছে, তো সব এয়ারোর যে তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ এবং তোমাদের যে সিপাহি ফার্মা, JCO-RTO,
তো সবারই কিন্তু তোমাদের মূল যে হেডকোয়ার্টার কলকাতা, তো সেই কলকাতাতে কিন্তু তোমাদের যে র্যালি শিডিউলটা অর্থাৎ র্যালিটা কিন্তু হতে চলেছে। কারণ হেডকোয়ার্টারেই কিন্তু তোমাদের যেগুলো তোমাদের হেডকোয়ার্টার আন্ডারে যে তোমাদের ইগুলো পড়ে অর্থাৎ ভ্যাকেন্সিগুলো পড়ে এবং তোমাদের যে ক্যাটাগরিগুলো পড়ে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ এবং তোমাদের সিপাহি ফার্মা, জেসিওআরটিও, তো এগুলো কিন্তু হেডকোয়ার্টার কলকাতার যে র্যালিটা সেখানে কিন্তু তোমাদের হবে। তো এটা তোমাদের বলে দিলাম। তো বন্ধুরা তোমাদের কোন দিন কাদের র্যালি পড়বে, তো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি প্রত্যেকটা এয়ারও কিন্তু তোমাদের 2 থেকে 3 দিন তোমাদের জিডি ক্যান্ডিডেটদের, শুধুমাত্র জিডি ক্যান্ডিডেটদের কিন্তু 2 থেকে 3 দিন র্যালি পড়বে। নেক্সট কিন্তু তোমাদের 2 থেকে 3 দিনের পর টিডিএন, নেক্সট তোমাদের ক্লার্ক এবং টেকনিক্যাল, এইরকমভাবে কিন্তু তোমাদের র্যালিগুলো অনুষ্ঠিত হবে। ধরে নাও আজকে যদি তোমার র্যালি থাকে অর্থাৎ রানিং থাকে, কাল কিন্তু তোমার মেডিকেল হবে, কাল যাদের র্যালি থাকবে তার কিন্তু তারপর দিন মেডিকেল হবে। এইভাবে কিন্তু তোমাদের ধাপে ধাপে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ধরে কিন্তু তোমাদের র্যালিটা অনুষ্ঠিত হবে। একদম যে সবার একদিনের র্যালি পড়বে এটা কিন্তু তোমাদের কোনো দিনই পসিবল নয়। সমস্ত ক্যাটাগরি ভাগ ভাগ করে কিন্তু তোমাদের র্যালি পড়বে। প্রত্যেক দিন কিন্তু তোমাদের 1 থেকে 1,500 ছেলে কিন্তু র্যালি কিন্তু অনুষ্ঠিত হবে। তো এটা কিন্তু তোমাদের বলে দিলাম, কারণ বন্ধুরা প্রিভিয়াস ইয়ার ধরো বা ইন্ডিয়ান আর্মিতে ধরো এইরকম কিন্তু র্যালি কিন্তু হয়ে থাকে। তো নেক্সট বন্ধু আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট আপডেট আছে সেটা হচ্ছে রেজাল্ট কবে বেরোবে। তো বন্ধু রেজাল্ট কিন্তু যেটা তোমাদের আপডেট আসে সেটা কিন্তু এই মাসে অর্থাৎ মে মাসেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তো মে মাসের তোমাদের যে ডেটটা দেওয়া আছে 25 থেকে 30 তারিখের মধ্যে, তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমাদের 26 অথবা 27 তারিখে কিন্তু রেজাল্ট আউটের সম্ভাবনা একটু বেশি থাকছে। তো দেখা যাক তোমাদের রেজাল্ট কবে আসে। রেজাল্ট কিন্তু এলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবার আগে ভিডিও পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের এই ভিডিও থেকে হেল্পফুল হয়েছে অনেকটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।